20 লক্ষ টাকার বিনিময়ে জমির রেকর্ড বদলে দেওয়ার অভিযোগের ভিত্তিতে পুরাতন মালদার ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারার মামলা রুজু করল মালদা থানার পুলিশ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল ছড়িয়েছে জেলার প্রশাসনিক মহলে। গত 22 নভেম্বর মালদা থানার পুরাতন মালদার বিএলএলআরওর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন পুরাতন মালদা পৌরসভার মঙ্গলবাড়ি পাড়া সামন্ডি এলাকার বাসিন্দা ফারুক হোসেন। ফারুক সাহেব জানান, পুরাতন মালদার মূলপুর মৌজায় দিলরুবা খাতুনের নামে 5.07 একর জমি রয়েছে। ওই জমির বর্তমান বাজার মূল্য প্রায় 20 কোটি টাকা। তিনি দিলরুবা খাতুনের একজন ওয়ারিশ। 2022 সালে পরলোক গমন করেন দিলরুবা। তিনি ছিলেন নিঃসন্তান, কিন্তু বিএলএলআরও ও তার অনুগামী অফিসাররা সেই জমি তৃতীয় পক্ষের নামে অবৈধভাবে রেকর্ড করিয়ে দিয়েছেন। এ নিয়ে তিনি 11 নভেম্বর জেলা ও ভূমি সংস্কার আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানান। এরপর 22 ও 29 নভেম্বর বিষয়টি নিয়ে হিয়ারিং এর দিন ধার্য হয়। কিন্তু 20 লক্ষ টাকার বিনিময়ে 13 নভেম্বর বিএলএলআরও ওই জমি মুন্ডাদের নামে রেকর্ড করে দেন। বিষয়টি জানতে পেরে তিনি বিএলএলআরওর সঙ্গে দেখা করেন। তিনি নিজের ভুল স্বীকার করে জমির নথি ঠিক করে দেওয়ার আশ্বাস দেন। তার বদলে তিনি তার কাছেও 20 লক্ষ টাকা ঘুষ চান। জানিয়ে দেন টাকা না দিলে কাজ হবে না। তার পক্ষে অত টাকা ঘুষ দেওয়া সম্ভব নয়। তাই তিনি গোটা বিষয়টি জানিয়ে বিএলএলআরওর বিরুদ্ধে মালদা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ জানিয়েছেন জেলা শাসক সহ প্রশাসনের সব মহলে। তারা বিএলএলআরওর শাস্তি চান। ফারুক হোসেনের ছেলে রাজু হোসেন বলেন, বিএলএলআরও জালিয়াতি করে জমির রেকর্ড অন্যের নামে করিয়ে দিয়েছেন। হিয়ারিং না করে তিনি এই কাজ করেছেন। তার পিসি 2022 সালে পরলোক গমন করেছেন। তার জমির রেকর্ড এখন কিভাবে বদল হলো? যদিও বিএলএলআরও বিপ্লব কুমার মণ্ডল তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য, তারা এইসব কাজ করেন না, এইসব কাজ রেভিনিউ অফিসাররা করে থাকেন। এই অভিযোগ পাওয়ার পর তিনি সমস্ত নথি খতিয়ে দেখেছেন, কোথাও কিছু ভুল হয়নি। দিলরুবা খাতুনের জীবনদীপ নির্বাপিত হওয়ার আগেই তিনি তার ভাইয়ের ছেলেদের নামে পার্টিশন শুট করে গিয়েছেন। আদালত সেই পার্টিশনকে স্বীকৃতিও দিয়েছে। ফারুক হোসেনরা যদি দিলরুবার জীবিত অবস্থায় এ নিয়ে আইনের আশ্রয় নিতেন, তবে হয়তো তারা জমির ভাগ পেতেন। এখন সেটা হওয়া আর সম্ভব নয়। তার কাছে একটা বিষয় আশ্চর্যজনক বলে মনে হচ্ছে যে কাজ তিনি করেন না, জানেন না, তা নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ কেন? তবে অভিযোগ যে কেউ করতেই পারেন। পুলিশ সম্পূর্ণ ঘটনা তদন্ত করে দেখুক। এটা 22 তারিখে হিয়ারিং ডেট ছিল, আর মানে সেই জায়গাতে রেকর্ড 13 তারিখে রেকর্ড করে নিয়েছে। ওটা পয়সা দিয়ে হলো, 20 লাখ টাকা দিয়েছে। দেওয়ার পর পয়সা বিএলআরওকে খাইয়ে দিয়ে এই রেকর্ডটা করিয়েছে। কারণ বিএলআরও জালাতিভাবে রেকর্ড করে দিয়েছে। হিয়ারিং এর ডেট ছিল 29 তারিখ, 22 তারিখ হিয়ারিং না হয়ে রেকর্ড করে দিল বিএলআরও। আমরা 2-3 বার কমপ্লেন করলাম যে আপনি রেকর্ডটা বন্ধ করেন না, বিএলআরও কোনো কথাই শুনলো না। তার আগেই রেকর্ড করে বসে থাকলো। আড়াই সরজমিন ইনকোয়ারি করে দেখেন, ওদের দখলেও আছে। হ্যাঁ, সেই ভিত্তিতে ওরা কেসগুলো ডিসকাস করেছে। মানে আমার রেভিনিউ অফিসার, মানে আমি দেখলাম যে না, কেসগুলো এমনি সব মানে মেরিট ঠিকই আছে। এবার যদি এই রেকর্ডের এগেনস্টে যদি ওনাদের কোনো যদি অভিযোগ থেকে থাকেন, ওনারা কিন্তু অ্যাপিলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তো ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।